আপনারাও কি গাছ থেকে আম পাড়ছেন, পড়ছে আর ফেটে যাচ্ছে, এত উঁচু থেকে আম নামাতে পারছেন না? আমরা আম চাষিরা কিভাবে উপর থেকে আম সংগ্রহ করে নিচে নামাই সেই প্রসেসটাই দেখাবো। আগে নিচে নাবি। গাছের উচ্চতা প্রচুর, 3 থেকে 4 তলা উঁচু, উপর থেকে আম নিচে পড়লেই ফাটবে। এই দুটো জিনিস দরকার, এক হচ্ছে এই আঁকশি আর দ্বিতীয় হচ্ছে ঝুড়ি। এটা একটা বাঁশ আর এটা একটা জালি। এর পদ্ধতিটা এমনই করা আছে, দেখো এই দিকটা চওড়া, এই দিকটা সরু। কিরম সিচুয়েশনটা হবে, আমটা এই দিকে গলিয়ে যখন সামনের দিকে টানবো, এই গোড়ায় গিয়ে টান পড়বে, আমটা ছিঁড়ে এখানে পড়ে যাবে। এটা হলো। এবার কাছে নিয়ে এসে এইটা হচ্ছে একটা আম নাবানো ঝুড়ি। আমগুলো তো সংগ্রহ করে এখানে রাখলাম। আচ্ছা, ঝুড়ির কথাটা বলে দিই। ঝুড়িটা গাছে ঝোলানোর জন্য একটা, দুটো, তিনটে, চারটে দড়ি বেঁধে, সেই 4টে দড়ি এক জায়গায় গিট বেঁধে এটা বড় মোটা রশি এর সঙ্গে যুক্ত করতে হবে। গাছে ওঠার সময় এই জিনিসগুলো নিয়ে উঠে পড়তে হবে। এই ঝুড়ির মধ্যে জড়ো করে এই রশি দিয়ে আস্তে আস্তে নামাতে হবে। মাটিতে নামিয়ে আম খালি করে আবার এই দড়ি দিয়ে ঝুড়িটা উপরে তুলে নিতে হবে। এইভাবেই সাইকেল হয়ে হয়ে চলবে। আম পেড়ে ঝুড়িতে জমিয়ে নামিয়ে দিয়ে ঢেলে দিয়ে আবার তুলে আবার আম পাড়ো। অক্ষতভাবে আম পাড়তে হলে আমরা সব আম চাষিরা এই পদ্ধতি অবলম্বন করি। গাছের হাইট 5 তলা 6 তলা উঁচু হয়, সেইখান থেকে আম পাড়ার একটি মাত্র উপায় এই উপায়, দড়ি, ঝুড়ি আর আঁকশি। অনেকে তো মনে করছো এত কষ্ট করার কি দরকার, নাড়া দিলে ঝাড়া দিলেই পড়ে যাবে মাটিতে। মাটিতে পড়লে কি অবস্থা দেখো, এই উঁচু থেকে আম পড়লে প্রত্যেকটা আম এইভাবে নষ্ট হয়ে যাবে। তোমরাই বলো, বাজারে আম কিনতে এলে কি তোমরা পছন্দ করবে এইভাবে ফাটা আম? এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যারা যারা শহরে থাকো এই ধরনের পদ্ধতি জানতে না, তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।